কেমন হতে পারে? অনেকে বলে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, আসলে ব্যাপারটা কিভাবে? 1 মাস কি শিখাইলাম না শিখাইলাম, আমার কোর্স আছে পাইলাম, ধরে ক্লাস দিয়ে দিয়ে বিদায় করে দিলাম, এটা হলে তো আর হবে না। প্রথম থেকে শুরু করে তাহলে মিনিমাম তো আপনার 40-50 টাকা ইনকাম, এবং কোন সমস্যার জন্য কয় টাকা বিল করলাম, টোটাল বিষয়টা আমরা দেখে করছি। আমি বলবো যারা আহ, কি করব ভাবতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসেন এবং আমার কাছে আসেন, একটা কোর্স করেন, আর কোথাও বসে থাকা লাগবে না, আরো অপেক্ষায় থাকা লাগবে না, কোনো চাকরি খোঁজা লাগবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের প্রায় 2 কোটি বেকারের এই বাংলাদেশে চাকরির বাজার খুবই সীমিত। প্রতি বছরই হাজার হাজার ছেলেরা পড়ালেখা শেষ করে বের হচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না, কারণ সীমিত চাকরি বাজার কারণে। প্রিয় দর্শক, আমাদের একটা স্লোগান আছে, চাকরি করব না, চাকরি দেব। সেজন্য আপনি চাকরি না করে যেন আর একজন বা একাধিক মানুষকে চাকরি দিতে পারেন। আমাদের অনেক ভাই আছেন যারা প্রবাসে যান, কোনো কাজ জানেন না, আর সেজন্য তাদেরকে প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হতে হয়। আর এই প্রবাসীরা যখন কাজ না জেনে বিদেশে যায়, এই অবস্থায় তারা কি করে, অনেক ছোট ছোট কাজ করে, মাত্র অল্প নাম মাত্র মূল্যে, আবার অনেকে কাজও পায় না। তো আপনারা যদি যারা প্রবাসে যান, ন্যূনতম কিছু কাজ শিখে যান, ধরেন মোবাইল সার্ভিসিং যদি শিখে যান, একটু ভালোভাবে শিখে যান, আপনাকে ওখানে গিয়ে কোনো কাজ না করে আপনি যদি শুধু বাংলাদেশিদের মোবাইলে ছাড়েন, তা তো আপনি মাসে লাখ টাকা বেশি করতে পারবেন। আবার অনেক প্রবাসী ভাই আছেন, গিয়ে বুঝতে পারেন যে আসলে যে এখানে যে কাজ শিখে আসার খুব দরকার ছিল, কাজ শিখে আসার খুব দরকার ছিল। তো তারাও যদি ছুটিতে এসে কাজ শিখে যেতে চান, তারাও এই কাজ অল্প দিন ছুটিতে নিয়ে একটা অ্যাডভান্স লেভেলের কোর্স করে আপনারা শিখে যেতে পারেন। আবার অনেকে আছেন যারা দেশে আসছেন, বিদেশে আর যাবেন না, তারা কি করবেন ভাবছেন, তারাও মোবাইল সার্ভিসিং শিখে একটা মোবাইল সার্ভিসিং সেন্টার আপনারা দিতে পারেন। আবার আমাদের অনেক ভাইরা আছেন যারা চাকরি করেন আমাদের দেশে। তো এখন আসলে যে অবস্থা বাজারের, একজন চাকরি করে বা একটা চাকরি করে সংসার চালানো খুব মুশকিল। তারাও যদি চান যে আপনি চাকরি করার পাশাপাশি সময় সন্ধ্যার সময় বিকেল বেলায় মোবাইল সার্ভিসিং এর ব্যবসা করবেন বা নিজে একটা দোকান দিবেন, সার্ভিস সেন্টার খুলবেন, তারাও এই পেশা আসতে পারেন। মোটামুটি অল্প সময়ে অল্প আপনার 2-3 মাস কোর্স করে বা 6 মাস যদি আপনি কোর্স করেন, একটা অ্যাডভান্স লেভেলের কোর্স করার পরে আপনি মাত্র 2 মাস 3 মাস বা 6 মাসের মধ্যে এই কোর্সের খরচটা উঠে ফেলবেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা অনেক ট্রেনিং সেন্টারকে জানি বা চিনি, এরকম ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, অনেকেই আপনার প্রচার করে যে তাদের ট্রেনিং সেন্টারে যে ট্রেনিং করলে এই সেই অনেক কিছু। কিন্তু আমি নিজেও দেখেছি যে 6 মাস ট্রেনিং করেছে, 4 মাস ট্রেনিং করেছে, তারা আসলে ছোট কাজও পারে না। আর এর কারণ হচ্ছে তারা ট্রেনিং করছে ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যাল করে না। সেজন্য আমরা এই আজকে আপনাদের একদম ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল একটা জায়গায় নিয়ে এসেছি, এবং প্রায় 24 বছর অভিজ্ঞ আমাদের গিয়াস ভাই। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি মোবাইল সার্ভিসিং এ ক্যারিয়ার করতে পারেন, এবং মোবাইল সার্ভিসিং শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ট্রেনিং থেকে আপনার দোকান দেওয়া বা নিজের সার্ভিস সেন্টার দেওয়ার যতগুলো প্রসেস আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো আজকে। গ্যাস টেলিকমের কর্ণধার, আমরা গ্যাস ভাইয়ের কাছ থেকে জানবো এই মোবাইল সার্ভিসিং এর অদ্যপান্ত। আসসালামু আলাইকুম গ্যাস ভাই, আপনি কেমন আছেন? আপনি এই মোবাইল সার্ভিসিং এর যে এই পেশা, কতদিন যাবত আপনি? আমি আমার এই দোকান দিয়েছি 2007 সাল। 2007 সালে। জি, এর আগে আমি ট্রেনিং নিয়েছিলাম এবং প্র্যাকটিসে ছিলাম এক জায়গায় 2002 থেকে। তার মানে আপনি প্রায় 20 বছরের বেশি, 20 বা 22 বছর। তো এখানে আপনি এই সার্ভিস সেন্টার খোলার আগে আপনি নিজেও ট্রেনিং করছেন, তাই তো? হ্যাঁ, আমি মানে নিজে ট্রেনিং করে এখানে আসছেন। জি, আমি নিজে ট্রেনিং করছি এবং আমি ছিলাম এক জায়গায় প্রায় 5 বছর, তো 2002 থেকে 2007 পর্যন্ত ছিলাম। আচ্ছা। একজন বেকার, আপনাদের জানেন আমাদের বাংলাদেশে অনেক বেকার লোকজন, একজন বেকার ছেলে সে যদি মোবাইল সার্ভিসিং এই আপনার শেখে বা ট্রেনিং করে, নিজে একটা দোকান দেয় বা সার্ভিস সেন্টার খোলে, সে আসলে কিভাবে লাভবান হতে পারে? ট্রেনিং করলে লাভবান হবে। যদি ট্রেনিং কেউ যদি আসে আমার কাছে, সর্বপ্রথম বলবো একটা ট্রেনিং কোর্স করো। কোর্স করার পরে সে তার সেই কনফিডেন্স চলে আসবে, সে কিভাবে একটা দোকান চালাবে। অন্তত আমি সেটা শিখি। একদম একটা কাস্টমার আসা থেকে শুরু করে কাস্টমার কি বললো, আমরা তার সাথে কি বললাম, কি কোন সমস্যা ছিল, কিভাবে সারলাম, এবং কোন সমস্যার জন্য কয় টাকা বিল করলাম, টোটাল বিষয়টা আমরা টেকে শিখাই।
অতএব আগে কোর্স করে, কোর্স করলে সে বুঝা যাবে যে একটা দোকান চালানো ক্ষমতা থাকবে। তার মানে আগে একটা মোটামুটি মিনিমাম লেভেলের কোর্স করলে আর কনফিডেন্স হবে যেন আমি পারবো। জি। তার মানে এটা হইতেছে একটা মানে 3 মাস বা 6 মাসে একটা কোর্স করে একটা পার্মানেন্ট আপনার সারা জীবন ইনকামের একটা সোর্স হয়ে যায় মানুষের। 3 মাস না, প্রাথমিক যেটা আছে আপনার মনে করেন basic। তো বলবো যে বেসিক লেভেলটা আগে, বেসিকটা কোর্সটা করুক, হুম। বেসিক কোর্স করে সে কাজ শুরু করে, বেসিক কোর্স করে কাজ কাজ শুরু শুরু করুক। করে আচ্ছা। তারপরে দেখবেন ইনশাআল্লাহ তার কনফিডেন্স আসবে এবং আস্তে আস্তে কাজ বুঝবে, পরবর্তীতে আমাদের অ্যাডভান্স লেভেল শিখা নিবে পুরাপুরি ফুল তার মানে একজন মানুষ যদি চায় যে সে বেসিক লেভেল করে কাজ শুরু করতে, সে বেসিক লেভেল কাজ শুরু করতে পারে, দেন যখন অভিজ্ঞতা করে জানাবে আইসা আবার পরে আপনার অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স লেভেলের কাজ এটা শিখে গেল। সবচেয়ে better। আচ্ছা, এই ট্রেনিং করতে আপনার যে ট্রেনিং করে এখানে সার্টিফিকেটের কোনো প্রয়োজন, ধরেন মিনিমাম এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল এরকম কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কিনা? শিক্ষাটা থাকলে ভাই অনেক ভালো, সবকিছুতে যদি তার শিক্ষা থাকে, সে যদি মিনিমাম আমার এসএসসি পাস থাকে বা এসএসসি লেভেল তার কমপ্লিট করা থাকে, তাহলে সে সার্ভিসিং শিখতে পারবে। কিন্তু যত বেশি পড়াশোনা ভালো হবে, তত বেশি এদিকেও অ্যাডভান্স কাজ করতে পারবে, সে বুঝবে সবাই। মানে পড়াশোনা দরকার আছে ভাই। আচ্ছা, মানে পড়াশোনার মিনিমাম একটা দরকার আছে। দরকার আছে। একেবারে অনেকেই বলে আবার যে ভাই কোনো পড়ালেখার দরকার নেই, আপনি আসেন ট্রেনিং করে দেয়। আমি এরকম জানি এবং শুনছি অনেক। তো এটা আসলে কথাটা মিথ্যা, সত্য না। সত্য বলতে আমি আপনার কাজ, হাতের কাজ তো হুম। শিখাইলে হয়তো আপনি কিছু শিখতে পারবেন, ধরতে পারবেন, কিন্তু আপনি যদি এসএসসি মিনিমাম থাকে তাহলে আপনি ভালোভাবে কাজটা বুঝতে পারবেন। মানে অন্তত ইংলিশটা পড়াশোনা একটু থাকতে হবে, একটু পড়াশোনা ছাড়া তো আগানো যাবে না। মানে মানে অ্যাডভান্স লেভেলের কাজগুলো জানতে হলে তাকে এইভাবে শিক্ষাটা থাকা দরকার। তার মানে যারা বলে যে শিক্ষিত না হইলে মানে অশিক্ষিত হইলেও আপনি শিখতে পারবেন, করতে পারবেন, এই কথাটা আসলে ভুয়া। আচ্ছা, একটা নতুন ছেলে বা মেয়ে যেই ট্রেনিং করুক, তো কতদিন সময় লাগতে পারে একটা ট্রেনিং, মানে মোটামুটি বেসিক বা অ্যাডভান্স লেভেলে দুইটা? আপনি তো দুইটাই করেন, বেসিক অ্যাডভান্স। জিরো থেকে একদম। আচ্ছা, জিরো থেকে ধরেন একদম বেসিকও করলো অ্যাডভান্সও করলো, এই দুইটা কতদিন সময় লাগতে পারে মিনিমাম? আমি বলি ভাই, আপনার যদি সে কাজটা একদম পারফেক্টলি করতে চায়, 6 মাস মিনিমাম তার এদিকে থাকতে হবে। মিনিমাম 6 মাস ছয় থাকতে মাস হবে, মানে বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স 6 মাস সে একদম কাজে লেগে থাকতে হবে। কাজ আচ্ছা। শেখা থেকে শুরু করে কাজে লেগে থাকতে হবে মিনিমাম 6 মাস। তবে এমনিতে ট্রেনিং যাকে বেসিক যদি আগে ধরাই দিই, হুম। ওটা আসলে 1-1.5 মাস বা 2 মাসে হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিকের জন্য 1 থেকে 1.5 মাস বা 2 মাস, 2 মাস। আর যদি পুরো অ্যাডভান্স লেভেল আমরা এমনিতে 2 মাস কোর্সটা করাই। ও আচ্ছা। তো অনেকে, আমি যেটা করি, তো সব জায়গায় হয়তো পাবে। আমি যেটা করি যে আমার একটা স্টুডেন্ট আমার কাছে আসলো, সে ভর্তি হইলো, আর আমি 1 মাস কি শিখাইলাম না শিখাইলাম, আমার কোর্স আছে ফাইল, আমি ধরে ক্লাস দিয়ে দিয়ে বিদায় করে দিলাম, এটা হইলে তার হবে না। আমি যেরকম কাজ শিখাই, এটা হলো যে একটা কাজ আসলো আমার কাছে, আমি কি বললাম কাস্টমারের সাথে, কাস্টমার আমার সাথে কি বললো, এবং কোন সমস্যাটা ছিল কিভাবে সারলাম, এবং কোন সমস্যার জন্য কয় টাকা বিল করলাম, টোটাল বিষয়টা আমি স্টুডেন্ট করেছি। ও আচ্ছা, প্রিয় দর্শক, একটা কথা বলি, আসলে আমরা ইচ্ছে করলে আপনাদেরকে নিয়ে অনেক বড় ট্রেনিং সেন্টারে যেতে পারতাম, কিন্তু এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে ট্রেনিং করবেন, সাথে সাথে সার্ভিস সেন্টারে বাস্তব যে অভিজ্ঞতাটা সেটা আপনি নিতে পারবেন। কারণ আপনি শুধু ট্রেনিং করে কখনোই একটা ভালো সার্ভিস সেন্টার দিতে পারবেন না, সাথে অবশ্যই আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাস্তবে আপনার যে কাস্টমারের সাথে কমিউনিকেশন বা হাতে কলমে শেখা, আপনার হাত পাকার জন্য যেহেতু হাতের কাজ, অবশ্যই আপনাকে কারো না কারো তত্ত্বাবধানে থাকতে হবে। ধরেন অনেক ট্রেনিং সেন্টারে 40 দিনের ট্রেনিং দেওয়া হয়। এর হচ্ছে ধরেন যারা প্রবাসী থাকে, হ্যাঁ, অনেক প্রবাসী বিদেশ যাওয়ার সময় থাকে না। তারা বিদেশ যাওয়ার আগে একটা কাজ শিখে যেতে চায়। আবার অনেক আছে বিদেশ থেকে আসে, ছুটি থাকে না, 30 বা 40 দিন এই সময় কাজ শিখতে চায়। এই যে 30 বা 40 দিনের যে কোর্স করায় জিনিসটা, এই কোর্সটা আসলে কি মানে একজন মানুষ সঠিকভাবে শিখতে পারে, বা বা তার কোনো মধ্যে কোনো ঘাটতি থাকে সঠিক কিনা? বলতে আমি বলি, যদি সে বিদেশ থেকে আসে, আগে থেকে হয়তো কাজ করতেছে, এরকম যদি হয় যে আগে থেকে টুকটাক কাজটা করতেছে, তাহলে তার 1 মাসে বা 20 দিন 30 দিন আমি একটু অ্যাডভান্স লেভেলটা দেখাই দিলাম, হুম। তাহলে সে ভালো কাজ অনেকটা আগাই যাবে। আচ্ছা। কিন্তু তার যদি একেবারেই জ্ঞান শূন্য থাকে সে এই বিষয়ে, তাহলে তাকে সময় দিতে হবে কেন? এটা কারণ এই জিনিসটা টোটালি আপনার প্র্যাকটিক্যাল বেসিস। আপনি যদি কাজটা প্র্যাকটিক্যাল না করেন, আপনি যতই বলেন যে ভাই সাইকেল এইভাবে চালাবেন ওভাবে চালাবেন, কিন্তু আপনি যদি সাইকেলে না উঠেন,
সাইকেল কিন্তু আপনি কিভাবে চালাতে হয় তো বুঝবেন না, চালানো শিখতে পারবেন না। তো এরকমই আমরা যতই বইলা দিই যে ভাই এমনি করবেন অমনি করবেন, কিন্তু জিনিসটা যদি আপনি আমার কাছে হাতে কলমে না শিখেন বা প্র্যাকটিস না করেন, আপনি এটা অ্যাডভান্স লেভেল যেতে পারবেন না। তাহলে আমার প্রবাসী ভাইরা যারা আর আছেন শিখতে পারবে, শিখতে পারবে, তারা বেসিক লেভেলটা শিখতে পারবে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে প্রবাসে গিয়ে তো আসলে বেসিক লেভেল শিখে তেমন কোনো আমার মনে হয় না প্রবীর করতে পারবে না, রাইট? বেসিক লেভেল শিখে আমাদের মতো কোনো দোকানে যদি সে 2-4 মাস সময় দিতে পারে, এরপর সে এরকম একটা দোকান দেওয়া দোকান। একটা নতুন ট্রেনিং করার পরে একটা ছেলে যদি বা যারা ট্রেনিং করে যাবে, তারা প্রথমে যদি একটা শোরুম বা সার্ভিস সেন্টার বা দোকান দেয়, আর দোকান দিতে মানে মিনিমাম কত টাকা খরচ হয়? যেমন ধরেন আপনার এই যে যন্ত্রপাতি আছে, এগুলো সম্ভবত দামি দামি যন্ত্রপাতি। তো তারপরে এই যে পাশেও আছে অনেক দামি যন্ত্রপাতি। তো এগুলো আসলে কত টাকা খরচ হতে পারে একটা লোক যদি প্রথমে যে দোকানটা দেবে সার্ভিস সেন্টার, কত টাকা শুধু খরচ? সার্ভিসিং এর জন্য হইলে আপনার আনুমানিক 5 লাখ টাকা হাতে রাখতে হবে। আর যদি মনে করেন যে একটু ভালো মানের জন্য, আর মনে করেন যে না শুধুই আমি টুকটাক কাজ করবো, তাহলে তো একটা তাতান আর একটা হট এয়ার গান হইলেই আর কম্পিউটার সাথে থাকলে সফটওয়্যার কাজগুলো করতে পারবে। একটা তাতান হট এয়ার গান কিনতে আপনার একটু ভালো মানের তাতান হট এয়ার গানও যদি কেনেন তাহলে হয়তো 30,000 টাকার মতো লাগবে। আচ্ছা। আর একটা কম্পিউটার কিনতে যান, আর দোকানের খরচটা যে মানে যদি গ্রামে দেয় সেরকম ছোট বা শহরে দিলে একটু বেশি টাকা লাগে, মানে এটা কিন্তু just টুকটাক কাজ করবে। টুকটাক কাজ করতে করার থাকবো। জন্য। আর আর একজন লেভেলে তার সংসার চলবে, এরকম এরকম হইলেও তার সংসার চলবে। এরকম হলে তার আপনি সংসার যেটা চলবে। বলতেছেন যে ছোট উদ্যোক্তা, আচ্ছা, ছোট থেকেই মানুষ কিন্তু বড় হয়। রাইট রাইট। যদি সে এইভাবে মানে কিছুদিন সময় দেয়, এরপর তার অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে বাড়বে, অ্যাডভান্স হবে, এবং সেটার জন্য ওর জন্য ভালো হয়। যে যদি নতুন হয়, আচ্ছা, নতুন দোকানদার হয়, আস্তে আস্তে উঠাই ভালো আমার মনে হয়। মানে আপনি বলছেন প্রথমে বেসিক লেভেলের এই টাকাওয়ালা প্রিন্টার আর একটা ছোট কম্পিউটার কিনে কম দামে বা পুরাতন কম্পিউটার কিনে আপনি শুরু করতে পারেন, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যেতে পারেন। জি, আর এটা দিয়ে শুরু করলে এটা সংসার চলবে, তাই তো? এটা ইনশাআল্লাহ বলতেছেন। আমার মনে হয় আচ্ছা ভালো একটা, আচ্ছা। যদি তো সে কাজ জানে আচ্ছা, সংসার চলার কথা যেহেতু বললেন, অবশ্যই ট্রেনিং। আচ্ছা সংসার করার কথা যেহেতু বলেন, আচ্ছা একটা লোক যদি ধরেন ট্রেনিং করার পরে নিজের সার্ভিস সেন্টার দেয়, তো ইনকাম কেমন হয়? অনেকে বলে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, আসলে ব্যাপারটা কিভাবে, মানে 1 লাখ 2 লাখ কিভাবে ইনকাম করে সে একটু যদি বলতেন। 1-2 লাখ টাকা ইনকাম করা ভাই, একবারে সব ফালাই দিয়ে 1-2 লাখ টাকা থাকা একদম আমাদের মতো মানে প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে হ্যাঁ, আপনি যদি এরকম লেভেলে যেতে পারেন তাহলে হবে, ঠিক আছে। কিন্তু আপনার এখন যেটা আহ, মানে মূলত মানে যেটা মনে করেন প্রথম থেকে শুরু করেন, তাহলে মিনিমাম তো আপনার 40-50 টাকা ইনকাম করা। মানে প্রথমে শুরু করলে মিনিমাম 40-50 হাজার। যদি ভালো জায়গা পজিশন ভালো হয়, মিনিমাম 20-30 হাজার টাকা ইনকাম হবে। মিনিমাম 20-30 হাজার টাকা হবে। তো একটা মানুষ চলার জন্য তো ভাই আপাতত এটা আলহামদুলিল্লাহ না। 20-30 হাজার টাকা ইনকাম করা একদম সহজ, যদি সে অবশ্যই তার ট্রেনিং থাকে। তার মানে এটা একটা কাজ জানতে হবে, কাজ না জানলে আপনি যত বড় জায়গায় বসেন আর যত মেশিনই থাকো, আপনার হাতে কাজ আসবে, আপনি যদি করতে না পারেন, ডেলিভারি না দিতে পারেন, আপনার টাকা আসবে না। এই জন্য বললাম কাজ জানতে হবে। আর কাজ জানতে হলে ট্রেনিং নিতে হবে। ধরেন একজন আপনার এখান থেকে যদি কেউ ট্রেনিং করে, আপনার স্টুডেন্ট যারা ট্রেনিং করতে, ট্রেনিং এর পরে ধরেন সাধারণ একজন স্টুডেন্ট সে কিন্তু জানে না আসলে কোন জায়গা থেকে আপনার এই মাল কিনতে হবে, আপনার কোথা থেকে এই এক্সেসরিজ কিনতে হবে ফোনের, বা সে পাঁচটা লাগাবে কোথায় জানে না। এখন আর ট্রেনিং দেওয়ার পর আপনি কি সাপোর্ট দিবেন কিনা, যে তার যে পুরো সাপোর্ট, ধরেন একটা দোকান দেবে বা সার্ভিস সেন্টার, আজীবন আজীবন মানে লাইফ টাইম সাপোর্ট আপনি একদম দিবেন। লাইফ টাইম সাপোর্ট পাবে। আচ্ছা আচ্ছা। আমার যত স্টুডেন্ট আছে সেই 2007 সনে শিখে গেছে, জি এরাও এখন আমার মাঝে মাঝে ফোন দেয়, স্মরণ করে। মানে অনেক এখন তো নতুন নতুন কাজ আসছে, রাইট রাইট। যে ভাই নতুন কাজের এই সমস্যাটার সমাধান কি, এভাবে এখনো অনেক ফোন আসে, আমি এখনো তাদেরকে সাপোর্ট দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি লাইফ টাইম সাপোর্ট দিবেন। লাইফ টাইম সাপোর্ট, যে কোনো ধরনের সাপোর্ট লাগে আমি আছি। মানে ধরেন যখন একটা বিপদে পড়লো যে একটা পারতেছে না, আপনি সেটাই না, কল শুধু দিল। আপনি একদম কাজ শেখার পর থেকে শুরু করেন, তার মেশিনারিজ কিনা, তারপরে তার দোকান, আহ, আমি এরকম হয়েছে যে আমি দোকানে যাই আর দোকান পজিশন দেখা দিয়ে আসি, এবং দোকানে কি কি মাল লাগবে, কোনটা প্রথমে উঠাইলে ভালো হবে, কোনটা পরে উঠাইলে ভালো হবে, কিভাবে তার বিজনেসটা ভালো চলবে, আমি ওভাবে পরামর্শ দিয়ে তাদেরকে দিছি, উঠাই দিছি। আচ্ছা এবং এমন অনেক স্টুডেন্ট আছে আমার চেয়ে ভালো আছে, অনেক ভালো বিজনেসম্যান হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। মিনিমাম আমার সারা বাংলাদেশে অনেক পোলাপানি শিখাইছে এই পর্যন্ত, বুঝছেন? আমরা এমন কোন জেলা নাই যে জেলা আমার স্টুডেন্ট। মাশাআল্লাহ, মানে বাংলাদেশের সব জায়গায় আপনার স্টুডেন্ট আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনার এই যে সার্ভিস সেন্টার, এটা আপনার কি সার্ভিস সেন্টার এখানে ট্রেনিং করেন নাকি বাইরে আরো ট্রেনিং সেন্টার আছে বা করার উদ্যোগ দিচ্ছে এরকম কিছু? হ্যাঁ, আমার এই ট্রেনিং সেন্টারের বাইরেও এটা তো আমি এখানে শিখাই এবং প্র্যাকটিক্যাল করাই, এবং আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আমরা একটা উপরে নিচে তিনতলায়, এই তিনতলা। তিনতলায় ওখানে দুটা দোকান নিয়ে আমরা একটা পজিশন করবো এবং ওভাবে একটা ট্রেনিং সেন্টার খুলবো ইনশাআল্লাহ হচ্ছে। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, যোগাযোগ করুন। 01616103503। ওকে, আচ্ছা, আপনাদের এখানে ট্রেনিং খরচ কত? ধরেন একজন বেসিক লেভেলের অ্যাডভান্স লেভেলের একসাথে যদি করে তাহলে কত, আর বেসিক লেভেলে যদি শুধু করে আমি আসলে অ্যাডভান্স লেভেল, আমি বেসিকটা শিখাই, বেসিক এবং অ্যাডভান্স, মানে অ্যাডভান্স লেভেলেরও কাজ আমি দেখাই দিই। আইসি টাইসি উঠানো লাগানো, কেবল করা, তারপরে সফটওয়্যারের কিভাবে প্রোগ্রাম করবে, আইসি প্রোগ্রাম করবে, ওগুলো টোটালি আমি 30,000 টাকা নিই। 30,000 টাকা না? এটা কয় মাসের কোর্স করা? আর শুধু বেসিকটা করলে 20,000 টাকা। শুধু বেসিক 20,000 টাকা আর অ্যাডভান্স লেভেল সহ করলে 30,000 টাকা। এর কয় মাসে করান আপনি? বেসিকটা কত দিনই করেন আর ওটা 2 মাস আর 3 মাস। 2 মাস আর 3 মাস। তারপরে করার পরে আর আপনার এখানে তো সুযোগ থাকছেই, আর যেহেতু এখানে আপনার প্র্যাকটিক্যাল একটা লোক দেখতে পাচ্ছেন, এটাও আপনি সাপোর্ট দেন, তাই তো? এখানে দূর থেকে যদি অনেকে আসে, হয়তো আপনার অ্যাকোমোডেশন মানে মানে বাসার সমস্যা হতে পারে, দেখা গেছে একটা লোক আসে চেনে না অনেক কিছু, এই জিনিসটা আপনি মানে আমাদের অনুরোধ, যদি আপনার এখানে কেউ আসে আপনি একটু বাসা ঠিক করে দিবেন, খাওয়ার হ্যাঁ, ব্যবস্থা করে সেটা দিবেন করে দিই, আশেপাশে। এখনো করছি। আচ্ছা আচ্ছা। আবার একটা অভিযোগ থাকে অনেক সময়, ধরেন অনেকে ট্রেনিং এর কথা বলে এনে নিজে কাজ করা, ঠিক আছে, মানে আপনার ট্রেনিংটা আসলে প্রপারলি করায় না, এরকম আছে। অহরহ হ্যাঁ, অহরহ right. এই ধরনের প্রবলেমে আমি স্টুডেন্টকে দেখছি এসে আমার কাছে বলতে যে ভাই ওখানে আমি 5 মাস 6 মাস সময় দিচ্ছি, কিন্তু আমি এখনো কাজ, মানে ওরা এসে আমি দেখলাম, আমি প্র্যাকটিক্যালি যিনি কি পারে আমার খুব দেখা, দেখলাম যে এরা মানে চার্জিং পোর্টটা উঠে ঠিক মতো লাগাইতে পারে, এই অবস্থা। অথচ 5-6 মাস সে ট্রেনিং করে আসছে, ট্রেনিং সেন্টারে ছিল, ট্রেনিং সেন্টারে ছিল। 5-6 মাস। এরকমও হয় যে নামি দামি কোর্সের ইয়া থেকে করছে, ওইটা আইসা সে প্র্যাকটিক্যাল করতে পারে, ভাই আমি এই জানি এই জানি এই জানি, আচ্ছা ঠিক আছে তুমি প্র্যাকটিক্যাল করো, টোটালি প্র্যাকটিক্যাল করতে পারো। এই কিছুই জন্য পারতো না। না, এরকমই হয়, মানে একদম পারে না বলতে আমরা যেটা মনে করেন 1 মাসে শিখাই, হ্যাঁ তুমি 2 মাস বা 3 মাস সময় দিয়ে আসলো, আইসাও এখানে কাজ করতে, আমি বললাম না যে 6 মাস হয়েছে, এরকম 6 মাস, 6 মাস সময় দিচ্ছে আইসা চার্জিং পোর্টটা উঠাইতে লাগাইতে পারে। মানে সে 6 মাস শিখাইছে, এখন চার্জিং পোর্টে উঠাইতে পারে না। মানে এটা হচ্ছে ট্রেনিং আর প্র্যাকটিক্যাল কাজের পার্থক্য। আমি আসলে আমি বললাম না, আমরা যেভাবে শিখাই সেটা হলো একটা স্টুডেন্ট একদম একদম চার্জিং পোর্ট কেন, একদম চার্জিং পোর্ট থেকে একটা ছোট কাজ থেকে শুরু করে সবকিছু আমি নিজের হাতে দেখাই, মাশাআল্লাহ। এবং সবচেয়ে ভালোভাবে কিভাবে হবে কাজ। আমি সব স্টুডেন্টদের একটা কথা বলি যে কাজ মনোযোগ দিয়ে এবং সবচেয়ে ভালো করার চেষ্টা করবে, এর চেয়ে ভালো কিভাবে হবে সেটা চেষ্টা করবে। ঠিক আছে। ভালো কাজ করবা, তোমার কাছে কাস্টমার এমনিতেই আসে। এমনিতে রাইট রাইট, ঠিক। আচ্ছা, আপনার কি কোনো সার্টিফিকেট দেন কিনা এটা ইসের পরে, আপনার কাজ শেখানোর পরে? অবশ্যই আমি আমার প্রতিষ্ঠানের সার্টিফিকেট সবাই দেবো, সব স্টুডেন্টরা আমার প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিয়ে। সার্টিফিকেট শুনেন আমি বলি, আমাদের বিষয়টা হলো এরকম, প্র্যাকটিক্যাল বললাম না যে টোটালি প্র্যাকটিক্যাল বেসিস। আপনি যদি সার্টিফিকেট নিয়ে যান, আপনার সার্টিফিকেটটা দেখবেন, আগে বসাবে আপনাকে টেবিলে, বসায় কাজ করতে দিবে, 2 দিন কাজ করবেন, 1 দিন কাজ করবেন, দেখবে ওনারা, তারপরে আপনাকে ফিক্স করবেন। এরকমই হয় আমাদের এই লেভেলে। আচ্ছা, আপনি যদি কাজ সার্টিফিকেট আরো 10টা নেন, সরকারি সার্টিফিকেট নেন, কিন্তু আপনাকে যদি কাজ ডেলিভারি না দিতে পারেন, আপনার কোনো দাম নেই। দাম নাই, যেহেতু এটা টেকনিক্যাল কাজ, বুঝতে পারছেন।